আপনি কি ২০২৬ সালে ইতালিতে একটি ভালো বেতনের চাকরি খুঁজছেন? ভাবছেন কনস্ট্রাকশন বা ড্রাইভিং লাইনে যাবেন, কিন্তু কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তায় আছেন, অথবা দালালদের প্রতারণায় ভয় পাচ্ছেন? তাহলে আপনার সব চিন্তা দূর করার জন্য আজকের এই গাইড। এই আলোচনায় আমি আপনাকে দেখাবো কিভাবে কোনো দালালের সাহায্য ছাড়াই সম্পূর্ণ আইনি পথে ইতালিতে একটি উচ্চ বেতনের চাকরি নিশ্চিত করতে পারেন। আমি পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে ভেঙে দেখাবো, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একবার কল্পনা করুন, আপনি ইতালির কোনো সুন্দর শহরে কনস্ট্রাকশনের কাজ করছেন, অথবা একজন পেশাদার ড্রাইভার হিসাবে ইউরোপের মসৃণ রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আর প্রতি মাসে আয় করছেন 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। এটা কোনো স্বপ্ন নয়, এটা আপনার বাস্তবতা হতে পারে। ইতালি সরকার প্রতি বছর ডেক্রেতো ফ্লুসি কোটার মাধ্যমে প্রচুর ইউরোপিয়ান কর্মী নিয়োগ করে, যদিও 2026 সালের চূড়ান্ত কোটা এখনো ঘোষণা করা হয়নি। চলুন জেনে নিই কেন এই দুটি খাত আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কনস্ট্রাকশন খাত। বর্তমানে ইতালি জুড়ে প্রচুর নির্মাণ কাজ চলছে, যার জন্য দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। অভিজ্ঞতা থাকলে একজন নির্মাণ শ্রমিকের মাসিক গ্রোস বেতন 1500 থেকে 2200 ইউরো পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 থেকে 2,30,000 টাকার সমান। ট্রাক ড্রাইভিং। ইতালি ইউরোপের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় পণ্য পরিবহনের জন্য পেশাদার ট্রাক ড্রাইভারদের চাহিদা সবসময় তুঙ্গে। এই পেশায় মাসিক গ্রোস বেতন বা তারও বেশি হতে পারে। তবে একটি জরুরি বিষয় মনে রাখতে হবে, এই চাকরির জন্য শুধু আপনার দেশের হেভি ডিউটি লাইসেন্স যথেষ্ট নয়। ইতালিতে পেশাদার ড্রাইভার হিসেবে কাজ করার জন্য CQC কার্ড থাকা বাধ্যতামূলক, এবং আপনাকে আপনার লাইসেন্সটি ইতালীয় লাইসেন্সে রূপান্তর করতে হবে। ইতালিতে কাজের ভিসা পাওয়ার মূল চাবিকাঠি হল নুলা ওস্তা। সহজ ভাষায় এটি হলো আপনার নিয়োগকর্তার জন্য একটি সরকারি অনুমোদন বা ওয়ার্ক পারমিট। এই প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ হলো ইতালিতে একজন ভালো নিয়োগকর্তা খুঁজে বের করা, যিনি আপনাকে চাকরি দিতে রাজি হবেন। এর জন্য আপনি Indeed.it, লিঙ্কডইন এর মতো অনলাইন জব পোর্টাল ব্যবহার করতে পারবেন। ভিসা পেয়ে ইতালিতে পৌঁছানো মানে কিন্তু কাজ শেষ নয়। দেশে প্রবেশের 8 দিনের মধ্যে আপনাকে আপনার নিয়োগকর্তার সাথে স্থানীয় অভিবাসন অফিসে গিয়ে কাজের চুক্তি করতে হবে। এরপর সেই চুক্তিপত্র দিয়ে আপনাকে ইতালির পোস্ট অফিসে থাকার অনুমতির জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ পাসপোর্ট, সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, নুলা ওস্তার মূল কপি, নিয়োগকর্তার সাথে স্বাক্ষরিত চাকরির চুক্তিপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ইতালি সরকারের ডেক্রেতো ফ্লুসি অনুযায়ী আবেদন জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন থাকে, যাকে ক্লিক ডে বলা হয়। এই তারিখগুলো প্রতি বছর সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হয় এবং সাধারণত বছরের শুরুতে অনুষ্ঠিত হয়। 2026 সালের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য আপনাকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নজরে রাখতে হবে। এবার আসা যাক খরচের হিসাবে। পুরো প্রক্রিয়ায় আপনার আনুমানিক খরচ হতে পারে 1,30,000 থেকে 1,70,000 টাকা, বা তার চেয়ে কিছু কম বা বেশি। মনে রাখবেন, এটি কেবল একটি ধারণা। আসল খরচ নির্ভর করবে বিমান ভাড়া, কাগজপত্র তৈরি ও অনুবাদের ফি, মেডিকেল টেস্ট এবং দূতাবাসের ফি সহ আরও অনেক কিছুর উপর। ভাষা: যদিও সব চাকরিতে ইতালির ভাষা জানা জরুরি নয়, তবে ভাষাটা শিখে নিলে ভালো বেতনের চাকরি পাওয়া এবং কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করার অনেক সহজ হয়ে যায়। একটা কথা মাথায় গেঁথে নিন, কোনো সৎ এবং বৈধ নিয়োগকর্তার নুলা ওস্তা বা চাকরির অফার দেওয়ার জন্য আপনার কাজে অগ্রিম টাকা চাইবার কথা না। যদি কেউ এমনটা করে, তবে ধরে নেবেন এটি একটি বড় বিপদ সংকেত, এবং সেখান থেকে সাবধানে সরে আসাই বুদ্ধিমানের কাজ। তাহলে 2026 সালে ইতালিতে নিজের ভাগ্য বদলানোর এই সুযোগটি কি আপনি নেবেন? সঠিক তথ্য আর স্বচ্ছতা থাকলে কোনো দালালের সাহায্য ছাড়াই আপনি আপনার সত্য স্বপ্ন পূরণ করতে পারবেন। ভয় না পেয়ে শুধু নিজেকে ঠিকঠাক প্রস্তুত করুন এবং আইনি পথে এগিয়ে যান।
যদি আজকের এই আলোচনা আপনার একটু কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার ইউরোপ যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা।